অনেকের প্রশ্ন আসে যে আর্টস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা গ্র্যাজুয়েটরা কর্মজীবনে সঠিকভাবে প্রবেশ করতে পারে না এবং ভালো মানসম্মত তারা ক্যারিয়ার করতে পারে না, কিন্তু এটা ঠিক নয়। বিশেষ করে যে কোনো শিক্ষার্থীর গ্র্যাজুয়েটের প্রধান যে কাজটি হবে, যে সাবজেক্টেই পড়াশোনা করুক না কেন তাকে দক্ষতার সহিত যোগ্যতার সহিত ডিগ্রিটা অর্জন করতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক বিষয়ের সাথে সাথে সার্বিক বিষয়ে তাকে জ্ঞান অর্জন করতে হবে। মানুষের যা অতীত ঘটনা বলি, যা স্মরণীয় ঘটনা বলি, সেটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকে। ইতিহাস ছাড়া আমরা চলতেই পারি না। আমি বিশ্বাস করি যে আমরা ইতিহাসকে নিয়ে, অতীতকে নিয়েই বেঁচে থাকি। এই জন্য ইতিহাস শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ফ্যাকাল্টির, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সকল ফ্যাকাল্টির ইংরেজি জানা যেমন জরুরি, ঠিক তেমনি ইতিহাস জানাও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। শিক্ষার্থীর সাথে শিক্ষকের সম্পর্ক শুধু শিক্ষক শিক্ষার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমি মনে করি যে একজন শিক্ষক শুধু একজন শিক্ষার্থীর শিক্ষকই নন, তিনি তার অভিভাবক এবং তিনি তার মেন্টরের ভূমিকাও পালন করেন। আমরা এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে সবসময় তার অভিভাবক হিসেবে তার জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকি বা তাকে দিক নির্দেশনা দিয়ে থাকি। একজন শিক্ষকের সার্থকতাই এখানে যে শিক্ষার্থীকে তার আদর্শে আদর্শিত করে তাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করা, যে মানুষ সমাজ এবং রাষ্ট্রের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। এখানে একজন শিক্ষকের আসলে সার্থকতা। যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগে, তাদেরকে স্বাগত। অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ আরব থেকে প্রায় 5000 মাইল দূরে অবস্থিত। এখানে ইসলামের কিভাবে অনুপ্রবেশ ঘটলো, ইসলামের বিকাশ কিভাবে এখানে হলো, এখানে সুফি সাধকদের সাথে সাথে ইসলামের বিকশিত হওয়ার যে বিষয়গুলো, তাছাড়া সমস্ত পৃথিবীতে যে ইসলামের সভ্যতার যে বিকশিত হলো, এগুলো কিভাবে হলো, এই বিষয়গুলো জানার এক চমৎকার ক্ষেত্র হিসেবে ইসলাম ইতিহাস এবং সভ্যতা বিভাগ কাজ করছে। আমি মনে করি এই বিষয়টি অত্যন্ত যুগোপযোগী এবং আমি আশা করছি যে সকলে এই বিষয়ে এগিয়ে আসবেন এবং এই বিশ্ববিদ্যালয় ইসলাম ইতিহাস এবং সভ্যতা বিভাগে ভর্তি হবেন। সবুজ ঘাসের চাদরে মোড়ানো 100 বিশাল মাঠ পেরিয়ে লালচে ইটের এক বিশাল অট্টালিকা দাঁড়িয়ে রয়েছে সবুজের বুক চিরে। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে মনোরম আবাসিক সুবিধা। এখানে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা, দারোয়ান, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা, রয়েছে ওয়াইফাইয়ের ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য রয়েছে মানসম্মত খাবার পরিবেশনের প্রয়োজনে ডাইনিং ব্যবস্থা, সেখানে তারা স্বল্প খরচে এই মানসম্মত খাবার পেতে পারে। এছাড়াও রয়েছে রিক্রিয়েশন রুম, যেখানে তারা খেলাধুলা, টিভি দেখা সহ নানা রকম সুবিধা ভোগ করতে পারে। তাই শিক্ষার্থীদেরকে আহ্বান করবো এশিয়ান ইউনিভার্সিটির হোস্টেলের উপর আস্থা রাখার জন্য, এবং অভিভাবকরাও নিশ্চিন্তে এই ব্যবস্থাপনার উপর আস্থা রাখতে পারেন। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের হোস্টেল সুবিধা অন্যান্য যে কোনো জায়গার চেয়ে অত্যন্ত মনোরম এবং স্টুডেন্ট বান্ধব পরিবেশ বিরাজমান। পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই একটা সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে, তারই ধারাবাহিকতায় ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার মূলত গুরুত্ব এখানেই। এছাড়া বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকে জানতে গেলে অবশ্যই বাংলাদেশ স্টাডিজ একটা কোর্স রয়েছে, আমার ডিপার্টমেন্টেই পড়ানো হয় এবং এই কোর্সটা পুরো বিশ্ববিদ্যালয়ে 12টা প্রোগ্রামে সবাই অন্তর্ভুক্ত। এছাড়া আমাদের এই ডিপার্টমেন্ট থেকে ফিল্ড ট্রিপের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আসলে আমরা স্টুডেন্টের হাতে কলমে আর্কিটেকচার, আর্ট এই বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট একটা ধারণা পাই। সেদিক থেকে আমি মনে করি এশিয়ান ইউনিভার্সিটি এবং ইসলামিক হিস্ট্রি সিভিলাইজেশন ডিপার্টমেন্ট অনন্য ভূমিকা রাখে।